অমাবস্যার নিশীথে জেগে আছে তারাপীঠ। শুরু হয়েছে দেবী আরাধনা, তান্ত্রিক সাধনা আর ভক্তির মহাযজ্ঞ। আজ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা। এই রাতে মহামুহূর্ত, যখন দেবী কালীকে আহ্বান করা হয় শক্তিরূপে, মাতৃরূপে। বীরভূমের সিদ্ধপীঠে এখন উপচে পড়া ভিড়। ভক্ত, সাধক, তান্ত্রিক সবাই একত্রে মিলিত হয়েছেন মায়ের পায়ে। ধূপের গন্ধে, ঢাকের তালে আর মন্ত্রোচ্চারণে ভরে উঠেছে সমগ্র তারাপীঠ। জেলা প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা, আর ভোর পর্যন্ত চলবে দেবী পুজো, ভোগ আর অন্নকূটের আয়োজন। এই অমাবস্যা রাতে তারাপীঠ জেগে আছে মাতৃ আরাধনায় মগ্ন। শক্তির রাত্রি, ভক্তির রাত্রি, দেবী কালীর রাত্রি। ওং করাল বদনাং ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজাং দক্ষিণাং কালিকাং দিব্যাং মুন্ডমালা বিভূষিরাম। এই যে চতুর্ভুজ কালী তারাপীঠ হলো সিদ্ধপীঠ। এই সিদ্ধপীঠ যেমন আজকে শ্যামা পূজা নিয়ে বিখ্যাত, তেমনি আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেখানে শক্তিপীঠ দেবীপীঠ আছেন সেখানে আজ সাজো সাজো রব। এদিক দিয়ে আমাদের তারাপীঠও কিছু পিছিয়ে নেই। যেহেতু আজকে দীপান্বিতা কালী পূজা বা অমাবস্যা, আজকে আমাদের যে পূজাটা হবে তারা অঙ্গে শ্যামা পূজা। যেহেতু তারা হলো দশ মহাবিদ্যার এক রূপ, ওই জন্য আমাদের এখানে কোনো মূর্তি পূজা হয় না। এই তারার ওপরেই দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, শ্যামা পুজো সব কিছু হয়ে থাকে। ভোর 4টের সময় শ্রী শ্রী তারামায়ের মন্দিরে গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। তারা পুজো দিচ্ছেন। যেহেতু আজকে অমাবস্যা তিথি পড়বে দুপুর 2:52, এই জন্য অনেক ভক্ত উপবাস করে আছেন যে অমাবস্যা তিথি পড়লে তারা পুজোটা দেবেন। আমাদের লাইনে সুন্দর ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকে যাতে ঠিকমতো পুজো দিতে পারেন তার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে। পুলিশ প্রশাসন, আমাদের মন্দির কমিটি, স্থানীয় স্বেচ্ছাসেবী সকলেই সজাগ আছে। যেহেতু দীপান্বিতা, পুরো মন্দিরটা আলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে এবং সিসি ক্যামেরা নজরদারি চলছে। দুপুর 1টার সময় মায়ের ভোগ হবে। ভোগ হয়ে যাওয়ার পর আবার সন্ধ্যাবেলায় 7টার সময় হবে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি যেহেতু হবে আজকে ডাকের সাজে মাকে সাজানো হবে। সন্ধ্যা আরতির পর আছে অমাবস্যা নিশিযজ্ঞ। তারপর সারারাত্রি আজকে মন্দির খোলা থাকবে। যেহেতু সারারাত্রি আজকে অমাবস্যা, প্রত্যেকে পুজো অঞ্জলি মায়ের কাছে দেবেন এবং তারা আনন্দ উপভোগ করবেন। জয়তারা জয়তারা বলে তারা মন্দির একদম কলরব করে উঠেছে। আজকে যেহেতু কালী পুজো, অন্যান্য দিনের থেকে একটু প্রসাদে আলাদা। যে আজকে আমাদের যে বলিদান হয়ে থাকে মায়ের মন্দিরে, প্রায় 50 থেকে 60টা বলিদান হয়ে থাকে। সেই বলিদানের প্রসাদ দিয়ে আজকে মায়ের ভোগ হবে। যেহেতু আজকে অনেকে উপবাস করে থাকবেন, পুজো দেওয়ার পর যদি একটু হাতে প্রসাদ পায়, তার জন্য আমাদের মন্দির কমিটি থেকে প্রায় 200 থেকে 250 লোকের ভোগের আয়োজন করা হয়েছে। যে সবাই যদি বসে নাও পায়, হাতেই যেন কণিকা পায়। এই ভোগে 5 রকম ভাজা, ডাল, চাটনি, পায়েস, খিচুড়ি, সবজি ইত্যাদি দিয়ে মায়ের অন্নভোগ নিবেদন হবে। সঙ্গে মিষ্টি এবং মায়ের পান এটা অবশ্যই দিতে হয় এবং শোল মাছ পোড়া।